আজকে আমাদের গন্তব্য পাহাড়, উপত্যকা, স্বচ্ছ হ্রদ, জলপ্রপাত এবং নদী দ্বারা সমৃদ্ধ মেঘের আলয় মেঘালয় এবং বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জি। আজকে দেখব ভারতের অন্যতম উচ্চতর জলপ্রপাত সেভেন সিস্টার ওয়াটারফলস, সাথে দেখব চেরাপুঞ্জির অন্যতম জনপ্রিয় আকর্ষণ আলো আঁধারি মাখা রোমাঞ্চকর মাউসমাই এবং আরওয়া কেভ, এবং আরও দেখব মায়াবী নীল জলের নো কালিখাই ওয়াটারফল। জানাবো একদিনে কিভাবে চেরাপুঞ্জি ঘুরবেন এবং তার খরচ কত। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। Hello everyone, welcome back to our another new vlog. আসাম মেঘালয় সিরিজের মেঘালয় আজ আমাদের দ্বিতীয় দিন। আর আমাদের আসাম মেঘালয় সিরিজের আগের দুটো পর্ব যারা মিস করেছেন তাদের সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা দেখেনি তারা গিয়ে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। লিংকটা প্রেস করে একবার দেখে নিতে পারেন। চলুন তাহলে যাওয়া যাক। শিলং থেকে চেরাপুঞ্জি পৌঁছতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল, তাই হোমস্টেতে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা ডিনার করতে বেরিয়ে পড়লাম। হোমস্টের ডিটেলস একটু পরে আপনাদের দিচ্ছি। আজকে আমরা এসেছি চেরাপুঞ্জিতে, সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি। তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি সাফায়ার রেস্টুরেন্টে। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। 8:20 মতো আমরা ডিনারের জন্য ওয়েট করছি, অর্ডার দিয়ে দিচ্ছি ডিনার। এখানে ভীষণ ঠান্ডা, প্রায় 8-9 ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার চলছে এই মুহূর্তে। ভীষণই ঠান্ডা আর ভীষণ এনজয়েবল ওয়েদার। দেখা যাক কেমন খাবার দাবার। মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই আপনাদের। মেনু কার্ডটা ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা চিলি চিকেন এটা অর্ডার করেছি। এই ঠান্ডার মধ্যে 9 ডিগ্রি সেলসিয়াসে এই চিলি চিকেন গরম গরম আর ফ্রাইড রাইস খেতে এসেছি। আশা করি খুব ভালো লাগবে। খাবারের টেস্ট আর কোয়ালিটি কেমন সেটা আপনাদের খেতে খেতে বলবো। অর্ডার করেছি, খাবার আসুক দেন আপনাদের দেখাচ্ছি। সকলেরই খিদে পেয়ে যাওয়ায় আমরা এতই খেতে ব্যস্ত ছিলাম যে খাবার ভিডিও আর করা হয়নি, কিন্তু খাবার বেশ ভালোই ছিল। এখানে এলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমরা এখন চেক আউট করছি ওয়েটল্যান্ড হোমস্টে থেকে। কালকে আমরা সন্ধ্যা 7টা নাগাদ এসে পৌঁছেছি। তো এখানে আমরা একটা 5 বেডেড রুমে রয়েছি, যেখানে 5 জন থাকতে পারে খুবই ভালোভাবে। আর আমাদের পড়েছে 3500। আর এটা যেহেতু ক্রিসমাসের একটা অফার চলছিল সেই জন্য, আদারওয়াইজ এখানে 4000 ট্যারিফ রয়েছে। হোমস্টে রুম ভীষণই পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। আর এখানে হোমস্টের বিহেভিয়ার, মালিকের বিহেভিয়ার, ওনার বা যারা যারা স্টাফ রয়েছে হোমস্টে বিহেভিয়ারও খুবই ভালো। আর সব থেকে বড় কথা হলো এই ওয়েটল্যান্ড হোমস্টে থেকে মাত্র 7 মিনিটের দূরত্বে অবস্থিত হলো আমাদের সেভেন সিস্টার ওয়াটারফল। আর এখানে অন্যান্য আরও ঘরও রয়েছে। 3 বেডেড রুম রয়েছে, যেখানে আপনার ট্যারিফ পড়বে 3000 পার ডে। ব্যাস, তো চলুন যাওয়া যাক। এখন আমরা যাব সেভেন সিস্টার ওয়াটারফলের দিকে। চলে এসেছি ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত, যেটি খাসি পাহাড়ে অবস্থিত, যার নাম নো সিংথিয়াং জলপ্রপাত, যাকে আমরা চিনি সেভেন সিস্টার ওয়াটারফলস নামে। ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের মাউসমাই গ্রামের 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেভেন সিস্টার ওয়াটারফলস। পাহাড়ের গায়ে 7টি ভিন্ন ধারায় ঝর্ণা নেমে আসায় এই দৃশ্য দেখতে অসাধারণ লাগে। আমরা যেহেতু ডিসেম্বরে এসেছি, তাই স্বাভাবিকভাবেই জলের পরিমাণ কম থাকায় ওয়াটারফলসগুলি খুব একটা দৃশ্যমান নয়। সুতরাং এই জলপ্রপাতের দৃশ্যকে দেখার আদর্শ সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর। এই ওয়াটারফলসের সামনের রাস্তায় সাজানো রয়েছে সুভেনিয়ার শপ,
যেখানে বিক্রি হচ্ছে স্থানীয় মানুষদের হাতে তৈরি বিভিন্ন জিনিস। আপনারা চাইলে নিতে পারেন। সামনেই রয়েছে সুবিশাল পার্কিং লট। গাড়ি থেকে নেমে আমরা এগোতে লাগলাম। এরপর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য মস মাই কেভ দেখতে। এই কেভের এন্ট্রি ফিস বড়দের 30 টাকা, বাচ্চাদের 10 টাকা। এখানে কিন্তু ইউপিআই বা অনলাইন পেমেন্ট নেয় না, ক্যাশ নিয়েই আপনাকে আসতে হবে। দুদিকে ঘন জঙ্গল ভেদ করে মাঝখান দিয়ে চলে গেছে কেভে যাওয়ার রাস্তা। বেশ অনেকটাই সিঁড়ি পেরিয়ে আমাদের যেতে হচ্ছে। মেঘালয়ে 1500টিরও বেশি গুহা রয়েছে এবং তার মধ্যে 980টি কেভ খুঁজে পাওয়া গিয়েছে। মস মাই কেভ তার মধ্যে একটি। গুহার ভিতরে কিছু জায়গায় লাইট থাকা সত্ত্বেও বেশ কিছু জায়গা অন্ধকার এবং বেশ বিপজ্জনক, তাই টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট মাঝে মধ্যে জ্বালিয়ে আমাদের যেতে হচ্ছে। এই মস মাই কেভ ফসিলসের জন্য বিখ্যাত। ঝুলছে, এটা স্ট্যালাকটাইট। এই যে ঝুলে রয়েছে পাথরগুলো শক্ত হয়ে, লাইমস্টোনগুলো, আর এগুলো সব স্ট্যালাগমাইট যেগুলো নিচে রয়েছে। কোন ভেতর দিয়ে আমরা গুহা দিয়ে যাচ্ছি, তাই না? একদম নিচু হয়ে যেতে হবে, দেখেই তো ভয় লাগছে না মনে হচ্ছে। একদম মাথা নিচু করে আমাদের এখান দিয়ে আসতে হবে। তুমি যাও, তোমার লাগে যাবে, এই বুড়ো বয়সে মাথা লাগবে। তোর বাবা চলে আসলে আমিও চলে আসবো রে। এই জায়গাটা কিন্তু খুব সাবধান। হ্যাঁ, ঝুলছে এগুলো, এগুলো স্ট্যালাকটাইট। এগুলো কি শক্ত হয়ে ঝুলেছে স্ট্যালাকটাইট। এখানটাও আছে, এখানটাও হ্যাঁ, মাথার দিকে একদম খেয়াল করে, স্ট্যালাকটাইট যেগুলো ঝুলে রয়েছে। জায়গাগুলো খুব ডেঞ্জার। আমি তো ব্লগ করতে করতে আসছি রে। এখানে অনেক জায়গায় আমাদের হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছে।
হ্যাঁ, এক এক করে যাও। আমাদের সবাইকে হামাগুড়ি দিয়ে এখন যেতে হবে, এতটাই নিচু অবস্থা। আর খুব পায়ে কোনো চোট থাকলে বা কিছু থাকলে তাহলে আসা উচিত না। একদমই কিন্তু অ্যাডভেঞ্চারিয়াস ব্যাপার। হ্যাঁ, কোমরে ব্যথা হলে কোমরে ব্যথা হলেও সে পারবে না। এই যে আমরা আর আমরা খুব এই যে আমরা healthy হলেও এখান দিয়ে অসুবিধা। যাবো, এখান দিয়ে গলতে হবে একদম হামাগুড়ি দিয়ে। চলো একদম- কন্টি, একদম নিচু আমাদের কন্টি। কন্টিফাই যাচ্ছে, প্রথমে যাওয়া যাক তাহলে। চলো এই যাচ্ছে সবাই নিচু হয়ে। আস্তে আস্তে একে একে, আমি তো বসেই পড়েছি। চলো যাওয়া যাক তাই। খুবই অ্যাডভেঞ্চারিয়াস ব্যাপার স্যাপার, মজাও লাগছে সাথে ভয়ও লাগছে অল্প অল্প। চল ঢুকিয়ে পুরো ঘাম হয়ে আমার দেখো ছাড়িয়ে এই গুহার ভিতরে 150 মিটার দূরত্ব পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত, বাকি অংশ ট্যুরিস্টদের জন্য খোলা নয়। এরপর আমরা চলে এসেছি নো কালিখাই ওয়াটারফলসে। এই ওয়াটারফলসের সামনে যাওয়া যায় না, দূর থেকেই এর সৌন্দর্য উপভোগ করতে হয়। এই ওয়াটারফলসের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। দূরে দেখা যাচ্ছে সুন্দর রেইনবো। সূর্যের রশ্মি এই ঝর্ণার জলের ওপর পড়ে রামধনু সৃষ্টি করেছে। একমাত্র শীতকালেই এই জলের রং স্বচ্ছ নীল থাকে, বাকি সময় সবুজ দেখা যায়। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে আশ্চর্য এই জলপ্রপাত 1120 মিটার উচ্চতায় অবস্থিত। আমার দেখা মেঘালয়ের সবচেয়ে সুন্দর জলপ্রপাত এটি। আমাদের আজকের সর্বশেষ গন্তব্য আরওয়া কেভ। একটু সবাই সবাই এদিকে তুমি তোলো, তুমি তোলো। বেশ অনেকটা ট্রেক করে এই গুহার প্রবেশদ্বারে পৌঁছাতে হয়, তবে এই ট্রেকের পথের সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে। এই আরওয়া কেভ খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এন্ট্রি ফি 50 টাকা জনপ্রতি এবং বাচ্চাদের 20 টাকা। চারিদিকে সবুজে মোড়া পাহাড় এবং কিছু দূরে দেখা যাচ্ছে নাম না জানা কোনো ওয়াটারফলস। এইসব দেখতে দেখতেই পৌঁছে গেছি আমরা কেভের সামনে। এই কেভের ভিতরে যাওয়ার এবং বাইরে বেরিয়ে আসার একটাই রাস্তা। লস এন্নারের ঘন জঙ্গলে ঘেরা এই আরওয়া গুহা প্রত্নতত্ত্ব প্রেমীদের জন্য পরম আনন্দের স্থান। গুহাটি মাউসমাই কেভের থেকে বড়। এই কেভের ভিতরে নাম না জানা জলপ্রপাতের জল বয়ে চলেছে অবিরত।
মেঘালয়ের আশ্চর্যজনক কেভগুলির মধ্যে এটি অন্যতম জনপ্রিয় একটি কেভ। এই কেভে আপনাদের হামাগুড়ি দিতে হবে না, হেঁটেই যতটা পর্যন্ত যাওয়া যায় তার পুরোটাই কভার করতে পারবেন। আজকের মতো আমাদের আসাম ও মেঘালয় সিরিজ শেষ হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আজকের মতো টাটা।